হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমাদের এখানে এখন বাসন্তী পুজো হচ্ছে, আজকে নবমী। 3 দিন আগে থেকে বাসন্তী পুজো শুরু হয়ে গেছে, তো আমাদের যাওয়াই হয় নাই। আর আমি মনে হয় কিন্নারি 3বার না 4বার হয়তো বাসন্তী পুজো দেখতে যাবো। সেরকমভাবে বাসন্তী কাউকে দেখতেও যাওয়া হয় না। তো সেই জন্য মাকে বললাম যে মা চলো, তো আজকে মায়ের সময় হলো। আমি সেরকম বন্ধু বান্ধবী থেকে মায়ের সাথে যেতেই তোমরা তো জানো বেশি পছন্দ করি, তো সেই জন্য মায়ের সাথেই যাব। তো এখন আমি, দিদা আর মা 3জন মিলেই যাব। অন্নপূর্ণা পুজোও শুরু হয়ে গেছে। আমি জানি না অন্নপূর্ণা পুজো আর বাসন্তী পুজো এক কি না। যাই হোক, অন্নপূর্ণা পুজোর আমাদের নেমন্তন্ন আছে, কিন্তু এই রোদ গরমে যেটা করছে না আর কি। তো দেখা যাক, এখন একদিন যাব, ইচ্ছা আছে, দেখা যাক। তো এখন আমি আর মা বেরোবো। আচ্ছা, তোমাদের এদিকে বাসন্তী পুজো হচ্ছে কিনা জানিও তো। এই দেখো কত বড় বড় আমগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এখানে আছে, খুঁজলে এরকম প্রচুর আম পাওয়া যাবে, প্রচুর আম। এরকম দেখো সব চারিদিকে শুধু আম, শুধু ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই দেখো, যাই হোক, ওই সাইডেও পড়ে, অনেক প্রচুর পড়ে, তবে এই সাইডে বেশি, কারণ এই সাইডে দেখো 3টা গাছ। এই একটা, এই একটা, আর এই একটা, আর এই সাইডে একটা গাছ আমের। দেখো আমার এটা হচ্ছে সাজগোজের অবস্থা, মানে যেটা ইউজ করি এভাবে বিছানায় পড়ে থাকে। তো চলো চটপট করে গুছিয়ে দিই। প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম টোটোর জন্য, তারপর আমরা টোটো পেয়ে গেছিলাম। আর এখন চললাম ভদ্রকালীতলা, কারণ ওখানেই বাসন্তী পুজো হচ্ছে। আর এটা হচ্ছে ভদ্রকালীতলা, দেখো কত সুন্দর সাজিয়েছে, দারুণ লাগছে। আর এটা হচ্ছে মা ভদ্রকালী, খুবই জাগ্রত, সবার মনের ইচ্ছা পূরণ করে। প্রায় অনেক দিন পর, অনেক দিন বললে ভুল হবে, অনেক মাস পর ভদ্রকালীতলা এলাম। আর এই কালীতলার ঠিক পাশেই হচ্ছে বাসন্তী পুজো। মায়ের মুখটা কি সুন্দর না? আমার আইডিয়া ছিল যে শুধু মা থাকবে, না, মা তার 4 সন্তানকে নিয়েই এসেছেন। যাই হোক, পাশে দিচ্ছিল পায়েস, তাই আমি আর মা আগে একটু পায়েসও নিয়ে এলাম। পুজোর 4 দিন দিচ্ছে কিনা জানি না, তবে আজকে দিচ্ছে। এটা হচ্ছে ভদ্রকালীতলা পার্ক, ছোট মোটো পার্ক, আমাদের কিনারে 2টো পার্ক আছে। একটা পার্ক তোমরা হয়তো সকলেই চেনো, সেই লাবণ্যর সাথে ঘুরতে গেছিলাম, তোমরা হয়তো অনেকেই সেই ব্লগটা দেখেছো। আর এইটা পার্ক, এই পার্কটাতে সেরকম কিছু নাই, খুব ছোট মোটো একটা পার্ক। ওই পার্কটাতে অনেক কিছু আছে, তোমরা হয়তো দেখিয়েছো। আর এটা হলো মা সন্তোষী, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভদ্রকালীতলার ওখানটাতেই আছে মা সন্তোষী ঠাকুরের মূর্তি। আর এখন আমি, দিদু, মা চললাম বাড়ি। ভেবেছিলাম যে হয়তো মেলা টেলা বসবে, কিন্তু মেলা টেলা বসেনি। চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, এটা কত সুন্দর না? আমার নিত্যাঙ্গন চ্যানেলের আদলে তৈরি। আমার তো ভীষণ ভীষণ প্রিয়, ভাইয়ের একটা বন্ধু বানিয়ে দিয়েছে। ভীষণ সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, কিছু বলার নাই। পুরোটাই ক্লে দিয়ে তৈরি, আর ফেব্রিক রঙের উপর কাজ আছে। এই দেখো, এই আচারগুলো ভাই এনে দিয়েছে, অনেক দিন ধরেই ভাইকে বলছিলাম। এই আচারগুলো ছোটোবেলায় খুব খেতাম। ভাইয়েরা আমার স্কুল যখন আলাদা আলাদা হয়ে যায়, ক্লাস 5-এ উঠে, মানে ও বয়েজ স্কুলে পড়তে লাগে আর আমি গার্লসে, তখন ভাইদের স্কুলের পাশে এই আচারগুলো পাওয়া যেত। আর ভাই নিজেও কিনতো, আবার আমার জন্য নিয়ে আসতো। তখন আমের আচারটা পাওয়া যেত, কিন্তু কুলেরটা পাওয়া যেত না। আর এটা হচ্ছে লঙ্কার আচার আর তেঁতুলের আচার, তখন 25 পয়সা করে পাওয়া যেত, আবার 50 পয়সা করে। আর এখন 1 টাকা করে পাওয়া যায়। যাই হোক, পুরনো দিনের কথা মনে পড়লে তো মনে পড়েই থেকে যায়। আর এখানে ম্যাচও শুরু হয়ে গেছে, আজকে জিটি ভার্সেস ডিসি আছে, দেখি কে কতটা জেতে। তো কেমন লাগলো পুরো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।